যারা সুস্থ আছে তাদের জন্য ডাক্তারের প্রয়োজন নেই, বরং রোগীদেরই ডাক্তারের প্রয়োজন। এই বাক্যটি নিয়েই আজকে আমরা কথা বলবো। এই বাক্যটি খুব সহজভাবে বুঝতে গেলে আমরা সবাই জানি যে যারা অসুস্থ তারাই কেবল ডাক্তারের কাছে যায়, সুস্থ মানুষ ডাক্তারের কাছে যায় না। সুস্থ মানুষের জন্য ডাক্তারের প্রয়োজন হয় না, এটা সহজভাবে এটাই বোঝায় আমাদেরকে। কিন্তু বাইবেল থেকে আমরা এটা একটু জেনে নেব। বাইবেলে এটা কিসের উদাহরণ দিয়েছে এবং কিসের ভিত্তিতে এই কথাটি বলা হয়েছে সেটা আমরা একবার দেখে নিই। আমরা দেখতে পাই মথি লিখিত সুসমাচারে মথির বাড়িতে প্রভু যীশু যখন খেতে বসেছিলেন তখন সেখানে অনেক কর আদায়কারী এবং পাপী মানুষ এসে প্রভু যীশুর সাথে এবং প্রভু যীশুর শিষ্যদের সঙ্গে খেতে বসেছিলেন। সেটা দেখে ফরিসিরা প্রভু যীশুর অনুগামীদের বললেন যে তোমাদের গুরু কর আদায়কারী ও পাপী মানুষের সঙ্গে বসে কেন খাওয়া দাওয়া করেন। ফরিসিদের এই কথার উত্তরে প্রভু যীশু একটা কথা বলেছিলেন যে যারা সুস্থ আছে তাদের জন্য ডাক্তারের প্রয়োজন নেই, বরং রোগীদেরই ডাক্তারের প্রয়োজন। এখানে আমরা যদি লক্ষ্য করি যে প্রভু যীশু কাদের সাথে খেতে বসেছিলেন, কর আদায়কারী। যারা কর আদায় করে তারা কিন্তু অত্যাচারিত হয়, অন্যায়ভাবে মানুষের কাছ থেকে কর আদায় করে, জোর জুলুম করে। তারা কিন্তু মানুষের চোখে, জাগতিক চোখে তারা হচ্ছে খারাপ মানুষ, খারাপ মানুষের পর্যায়ে পড়ে। সেই সমস্ত মানুষের সাথে প্রভু যীশু কিন্তু খেতে বসেছিলেন। আর পাপী যারা পাপ করেছে, অন্যায় করেছে, সেই সমস্ত মানুষের সাথে প্রভু যীশু কিন্তু খেতে বসেছিলেন। আর সেটা দেখে ফরিসিরা বলেছিল যে তোমাদের গুরু এই সমস্ত খারাপ মানুষদের সাথে কেন খেতে বসেছে, তাদের সাথে একসাথে বসে কি করে খায়? তারা তো পাপী, তারা তো কর আদায়কারী, তারা তো খারাপ মানুষ, তাদের সাথে বসে কেন তোমাদের গুরু খাওয়া দাওয়া করছে? এবং আমরা জগতের মানুষরা কিন্তু এটাই করি, খারাপ মানুষদেরকে আমরা ঘৃণা করি, খারাপ মানুষদেরকে আমরা দূরে সরিয়ে দিই, খারাপ মানুষের সাথে আমরা মিশি না, তাদেরকে আমরা দেখতে পারি না। কিন্তু প্রভু যীশু সেই সমস্ত লোকেদের সাথেই খেতে বসেছিলেন, খারাপ মানুষদের সাথেই মিলেমিশে একাকার হয়ে গিয়েছিলেন। এখানে প্রভু যীশু কর আদায়কারী এবং পাপী লোকদের প্রতি ভালোবাসা দেখিয়েছিলেন। কারণ এই বাক্য অনুসারে, যে বাক্য আমরা একটু আগেই পড়লাম, যে যারা সুস্থ আছে তাদের জন্য ডাক্তারের প্রয়োজন নেই এবং যারা রোগী বা যারা অসুস্থ তাদের ডাক্তারের প্রয়োজন। এখানে এটাই বুঝিয়েছিলেন যে যারা সৎ, যারা ধার্মিক, তাদের তো কোনো দয়া, কোনো করুণা, কোনো ভালোবাসা, কোনো কিছুর দরকার নেই, তাদের তো সব কিছুই রয়েছে। কিন্তু প্রভু যীশু এখানে দেখিয়েছিলেন যে যারা খারাপ, যারা কর আদায়কারী, যারা পাপী, তাদেরকেই ভালোবেসে কাছে টেনে নিতে হয়। যেমনটি আমরা যদি উদাহরণ দেখি যে স্কুলে, কলেজে, যেখানেই হোক না কেন, আমরা দেখি যে যারা পড়াশোনায় ভালো রেজাল্ট করে, সব কিছুতে এগিয়ে, গান বাজানো সমস্ত কিছু দিয়ে এগিয়ে, তাদেরকে কিন্তু মানুষ বেশি সম্মান করে, বেশি গুরুত্ব দেয়, বেশি ভালোবাসে, সমস্ত কিছু তাদের জন্য। কিন্তু যারা পড়াশোনায় ভালো না, অন্য কোনো কিছুতেই হয়তো তারা ভালো না, তারা হয়তো একটু খারাপ কিছু করেছে, হয়তো বিশেষ কোনো প্রতিভা নেই, সেই সমস্ত মানুষকে কিন্তু মানুষ পাত্তাও দেয় না, তাদেরকে কিন্তু অনেক সময় দূরে সরিয়ে দেয় মানুষজন, তাদেরকে ঘৃণা করে, তাদেরকে পছন্দ করে না, তাদেরকে একা ফেলে দেওয়া হয়। কেউ হয়তো চুরি করেছে, ডাকাতি করেছে, আরও অনেক কিছু হয়তো খারাপ কাজ করেছে, তাদেরকে মানুষ একদমই দেখতে পায় না, তাদেরকে মানুষ একদম দূরে সরে দেয়। কিন্তু প্রভু যীশু আমাদেরকে শিখিয়েছেন যে পাপী যত সমস্ত খারাপ মানুষ রয়েছে, যত সমস্ত খারাপ মানুষ, যত সমস্ত নিচু মানুষ, যত সমস্ত যাদেরকে সবাই ঘৃণা করে, যাদেরকে সবাই অবহেলা করে, তাদেরকেই বরং বেশি করে ভালোবাসতে হয়, তাদেরকেই বরং ভালোবাসা দিতে হয়, তাদেরই ভালোবাসার প্রয়োজন। কেননা যে বাচ্চাটা পড়াশোনায় ভালো তাকে বেশি গুরুত্ব দেওয়া হয়, কিন্তু যে একদম পড়াশোনায় ভালো না তাকে যদি গুরুত্ব না দেয় তাহলে সে তো আরও পিছিয়ে পড়বে। সেই জন্য যে পড়াশোনায় ভালো সে তো পারেই, তার জন্য দরকারই নেই। কিন্তু যে একদমই পারে না, যে একদম পিছিয়ে রয়েছে, তাকে বেশি যত্ন করা উচিত, তার প্রতি বেশি খেয়াল রাখা উচিত। এটাই প্রভু যীশু কিন্তু আমাদেরকে শেখায়। সেই জন্যই প্রভু যীশুর এই বাক্যটি আমাদেরকে শেখায় যে যারা অসুস্থ তাদেরই ডাক্তারের প্রয়োজন, যারা পারে না, যারা খারাপ রয়েছে, তাদেরই তো ভালোবাসার প্রয়োজন, তাদেরই তো সহানুভূতির প্রয়োজন। আর আমাদের প্রভু যীশু সেই সমস্ত মানুষদের জন্যই এসেছিলেন পৃথিবীতে, যারা খারাপ, যারা অন্যায় করেছে, যারা পাপী, তাদের উদ্ধার করার জন্য এসেছে। বলেছে যে কারণ সৎ এবং ধার্মিক লোকেদের জন্য নয়, পাপীদেরই আমি ডাকতে এসেছি। প্রভু যীশু আমাদের এও বলেন যে বলিদান নয়, আমি চাই তোমরা দয়া করতে শেখো। তাই আমরা
আমরা যদি প্রভু যিশুকে অনুসরণ করতে চাই তাহলে আমাদেরও স্বভাব চরিত্র প্রভু যিশুর মতো হওয়া উচিত, চেষ্টা করা উচিত। সেটা হচ্ছে সমাজে যারা অবহেলিত, সমাজে যাদেরকে সবাই ঘৃণা করে, সেই সমস্ত মানুষদের আমরা কাছে ডেকে নেব, সেই সমস্ত মানুষদেরকে আমরা ভালোবাসবো। কারণ প্রভু যিশুর কিন্তু এটাই ইচ্ছে আমাদের প্রতি, প্রভু যিশুর এটাই ইচ্ছে যে আমি যেমন তোমাদেরকে ভালোবেসেছি তোমরাও সেই রকম একে অপরকে ভালোবাসবে। তাই আপনাকেও বলছি, যদি আপনি কোনো আজকে খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছেন, যদি আপনি খারাপ পথে রয়েছেন, যদি আপনাকে সবাই ঘৃণা করছে, যদি আপনাকে সবাই দূরে ঠেলে দিয়েছে, আপনার পরিবার বন্ধু বান্ধব সবাই যদি সরিয়ে দিয়ে থাকে, আপনি ভাবছেন যে আপনার একমাত্র রাস্তা নিজেকে শেষ করে দেওয়া, এটাই যদি আপনার উদ্দেশ্য হয়, আপনার পিঠ যদি দেওয়ালে টিকে গেছে, আপনি যদি ভাবছেন যে আমার আর কোনো রাস্তা নেই, তাহলে আমি বলবো আপনি একবার প্রভু যিশুর কাছে আসুন। প্রভু যিশু আপনাকে সমস্ত কিছু থেকে উদ্ধার করবেন। প্রভু যিশু আপনার সমস্ত ফিরিয়ে দেবেন। আপনি যা যা হারিয়েছেন তার থেকেও ডাবল আপনি জীবনে ফিরে পাবেন। আপনি জীবনে সর্বোপরি শান্তি ফিরে পাবেন। কারণ আমাদের প্রভু যিশু খারাপ মানুষদের জন্যই পৃথিবীতে এসেছিলেন, পাপী মানুষদের জন্যই এসেছিলেন, খারাপ মানুষদের, পাপী মানুষদের উদ্ধার করার জন্যই এসেছিলেন। তাই যারা সৎ, যারা ধার্মিক, তাদের এই ডাক্তারের প্রয়োজন নেই। যারা অসৎ, যারা পাপী, যারা খারাপ, তাদেরই ডাক্তারের প্রয়োজন। তাই আপনিও আসতে পারেন, আপনার সমস্ত রোগ থেকে আপনাকে সারিয়ে তুলবেন। আপনার সমস্ত ভুলের ক্ষমা আপনি এখানে পাবেন। আপনার সমস্ত অন্যায়ের, সমস্ত পাপের ক্ষমা পেয়ে আপনি একেবারে নতুন হয়ে উঠবেন, একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে যাবেন।